রাতে প্রায় ৯টা বাজে। সেই সময় খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম আমাদের এখানকার একটি ঐতিহাসিক নদীর পাড়ে। চারিদিকে থমথমে মনোরম পরিবেশ এবং আবহাওয়াটাও ছিল খুব অসাধারণ। আমাদের বাড়ি যেতে যেতে পথের সামনে পড়ে একটি ভুট্টা ক্ষেত। তো শুনেছি এই ভুট্টা ক্ষেত নাকি সেরকম একটু ভালো নয়। তো আমাদের ভুট্টা ক্ষেতের পরে একটি বাঁশের ঝাড়। শুনেছি এই বাঁশের ঝাড়ে নাকি রয়েছে অনেক মানুষের মৃতদেহ। তো অবশ্যই এখানে নাকি অশরীরীর ছায়া রয়েছে। তো তো হাঁটতে হাঁটতেই চলে আসলাম ভুট্টা ক্ষেতের প্রায় সামনেই। তো এখন নাকি তো শুনেছি এই ভুট্টা খেতে দেখা যায় তার ওপর আবার অনেক শিয়াল। কে জানে আজ সৃষ্টিকর্তার সামনে কি রেখেছে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ভয়ানক ভুট্টা ক্ষেতের ধারে কাছে। পথটাও কীরকম যেন নিস্তব্ধে এবং চারিদিকে থমথমে ভাব। আল্লাহ তাআলাই জানেন যে আজকের কপালে আমাদের কি রয়েছে। ওপরে চারটা আর নিচে মাটি। আজকে কি ভয়াবহ দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে কে জানে। তো হাঁটতে হাঁটতেই আমরা চলে আসলাম একদম ভুট্টা ক্ষেতের শেষের দিকে। তো এখন আমরা চলে আসছি সেই বাঁশ ঝাড়ের দিকে। তো এখন আমাদের পাড়ি দিতে হবে সেই ভয়ঙ্কর বাঁশ ঝাড়টি। তো এরকম হতে পারে যে আজ আমাদের সামনে পড়তে পারে একটি অশরীরী এবং আমাদের সাথে ঘটতে পারে একটি ভয়াবহ ঘটনা। তো আমরা চলে এসেছি সেই বাঁশ ঝাড় দিকে। তো এখন আমাদের সারা শরীর হিমশিম খেয়ে যাচ্ছে ভয়ে যে সামনে কি থাকতে পারে। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনার বাঁশের পাতা রয়েছে। আমরা পাড়া দিলেই একটি মচমচে শব্দ হচ্ছে, তাই আমাদের আরও ভয় লাগছে। তো এখন তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই ভয়াবহ বাঁশঝাড়টি। তো আমাদের এখানকার জ্ঞানী লোকদের মুখে শুনেছি নাকি যে এই বাঁশঝাড়ে অনেক মৃত মানুষের দেহ রয়েছে। তো আগেকার জমানায় যখন রাজাদের একটা বিশাল যুদ্ধ হয়েছিল, তো সেই সময় এখানে অনেক মানুষ মারা গিয়েছিল আর তাদের কবরই নাকি এখানে রয়েছে এবং এখানে নাকি অনেক অশরীরী আত্মা দেখা যায়। তো হাঁটতে হাঁটতে বাঁশবাগানের আরও গভীরে চলে আসলাম। তো আমাদের মনে ভয় ভয় লাগতেছে, কি হঠাৎ আমাদের চোখের সামনে একটি মানুষের মতো একটা কিছু বাজলো। তো সমস্যা নেই, আমরা তার কাছে জিজ্ঞাসা করি যে পথটা কোন দিকে পাবো আমরা। তো এত রাতে একটা বাঁশবাগানে একটি মানুষ, এটা কিন্তু একটু ভয়াবহ ব্যাপার। আচ্ছা, আপনি কে? আমাদেরকে এখানকার রাস্তাটা বলতে পারেন? কি হলো এটা আমাদের সামনে? এই মানুষটি কোথায় গেল? আমাদের জলদি করে এখান থেকে পালাতে হবে, নাহলে আমরা প্রাণে নির্ঘাত মারা যাবো। দূরে দূরে তো সমস্যা নেই, আমাদের এখান থেকে আরেকটি শর্টকাট আছে। আর ওখান থেকে যাবো। তো হাঁটতে হাঁটতে আমরা সেই শর্টকাটে চলে আসলাম। কি এখানেও মনে হচ্ছে সেই মানুষটি। কি হলো এত রাতে আমাদের সাথে? কি হচ্ছে? আমরা এত রাতে কার বাড়িতে গিয়ে থাকবো? এটা হচ্ছে আমাদের সেই কবরস্থানের কলপার। আমরা ছিলাম কলপারটির সামনে। হঠাৎ